নমস্কার, শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালোই আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্য অস্ত, শুভ কর্ম, দিনের স্মৃতিচারণ, গঙ্গায় জোয়ার ভাটা এবং 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল প্রতিদিনকার। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাহলে শুরু করি আজকে দিনের পরিচিতি। আজ 32শে আষাঢ়, গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 1432, ইংরাজির 17 জুলাই 2025। আজ বৃহস্পতিবার। আজকে সূর্যোদয় হয়েছে ভোর 5টা 4 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 22 মিনিটে। আজকে তিথি চলছে সপ্তমী এবং এই তিথি চলবে সন্ধে 6টা 20 মিনিট পর্যন্ত। আজকে শুভকর্ম বলতে খালি দীক্ষা নিতে পারেন, আর কোনো কিছু নেই। আর দিনের স্মৃতিচারণে আমাদের কাছে কোনো তথ্য নেই। এবারে আসছি যে গঙ্গায় জোয়ার ভাটা। আজ গঙ্গায় জোয়ার আসবে বেলা 3টে 20 মিনিট এবং শেষ রাত্রি 3টে 25 মিনিটে। আর ভাটা সকাল 8টা 10 মিনিট এবং রাত্রি 8টা 15 মিনিটে। আজকে দিনের স্মৃতিচারণের আমাদের কাছে কোনো তথ্য নেই, আগেই বলেছি। খালি এবারে বলবো যে আমাদের জ্যোতিষশিক্ষা আসরে যে আমরা টিপসগুলো আপনাদের জন্য দিয়ে থাকি এই আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রতিদিনকার রাশিফলের সাথে, সেই টিপসটা আজও দিচ্ছি। কেতু যদি লগ্নের একাদশে থাকে এবং তাও যদি সে তার ঘর থেকে, অর্থাৎ তিনি যে ঘরে থাকেন সেই ঘরের যে দেবতা এবং যে নক্ষত্রে থাকেন সেই নক্ষত্রের যে দেবতা যদি সম্মিলিত হয়ে আপনার শুভ দৃষ্টি প্রদান করেন, তাহলে আপনি বিশাল সম্পত্তির মালিক হবেন। এটা অবশ্যই আপনার যখন রাশিচক্র এবং কুষ্টি করার পর নবাংশ এবং দশমাংশ সাথে একাদশপতির বিচার হবে, তখনই বোঝা যাবে। এবারে শুরু করছি 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। প্রথমে আসি মেষ রাশির জাতকদের আজকে দিনটা ভালোই যাবে। কোনো ভালো লোকের কাছ থেকে সাহায্য পাবেন জীবনে প্রতিষ্ঠা হতে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। বৃষ রাশি জাতকদের আজকে কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, তবে কোনো ক্ষমতার প্রয়োজন হলে তাও লাভ করবেন। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। মিথুন রাশির জাতকদের বলবো যে আজকে এমন কোনো কাজ করবেন না যার দ্বারা আপনাদের নাম, যশ, খ্যাতি ক্ষুণ্ণ হয়। এর সাথে সাথে এটাও বলবো যে যারা আর্থ্রাইটিসের রোগী তারা একটু সাবধান। কর্কট রাশির জাতকদের বলবো যে আজ সম্মান বৃদ্ধি, কর্মে সুনাম অর্জন এবং খ্যাতি অর্জন হবে, তবে চোখের রোগ থেকে সাবধান। সিংহ রাশির জাতকদের যারা কর্মসংস্থানের জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলেন, তাদের আজকে কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। কন্যা রাশির জাতকরা বলবো আজকে কোনো জায়গায় ভ্রমণ করতে যেতে পারেন। ব্যয় বৃদ্ধি হবে, শরীর ও স্বাস্থ্য ভালোই থাকবে।
তুলা রাশি জাতকদের বলবো আজকের দিনটা খুব সাবধানে থাকবেন, খুব সাবধানে কাটাবেন। কিছু করার আগে ডান বা উপর নিচ একবার চিন্তা করে নেবেন এবং সিদ্ধান্তটাকে বারবার নিজের সাথে লড়াই করে যাচাই করে নেবেন, কারণ আজকে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। সাথে সাথে বলবো যে আজকে পায়েও চোট লাগার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। বৃশ্চিক রাশির জাতকরা আজকে প্রেম প্রণয়ে নিজেদের ব্যস্ত রাখবেন, শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। ধনু রাশির জাতকদের বলার আগে একটা সেই প্রবাদ বাক্য আছে, বাঁদরের গলায় মুক্তোর মালা। অদানে অজায়গায় কোনো ইনভেস্ট করবেন না, খুব সাবধানে ইনভেস্ট করুন যাতে ক্ষতি না হয়। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। মকর রাশি জাতকদের বলবো যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন আজ তারা সফল হবেন এবং কর্মক্ষেত্রে নতুন দিগন্ত খুলে যাবে। শরীর ও স্বাস্থ্য সম্বন্ধে সাবধান, কারণ আপনাদের যাদের সাইনাসের রোগী আছেন তাদের আজকে এই রোগ বৃদ্ধি পাবে। কুম্ভ রাশি জাতকদের বলবো যারা কর্মক্ষেত্রে আছেন, সরকারি বা বেসরকারি চাকরি করছেন, তাদের আজকে স্থান পরিবর্তনের সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। সঙ্গে এও বলবো যাদের রক্তচাপ আছে, অর্থাৎ রক্তের উচ্চতা আছে, সেই রক্তচাপের রোগীরা একটু সাবধানে থাকবেন। আর সর্বশেষ রাশি মীন রাশি জাতকদের বলবো যতটা পারবেন মাথা ঠান্ডা করে চলুন, কারণ আজকে সংসারে অশান্তি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালের অনুষ্ঠানে 12টি রাশির সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই আবারও বলছি যে এই অনুষ্ঠান আপনাদের অনুষ্ঠান, আপনারা যেরমভাবে অনুরোধ পাঠাবেন আমি সেইগুলো পরিবেশন করার চেষ্টা করব। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায়, শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার ভালো হোক, সবার মঙ্গল হোক, সবাই সুখে থাকুক, আনন্দে থাকুক, এই কামনাই করি। তাই শেষ করার আগে আবারও বলি, সবাই সুখে থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, খুশিতে থাকুন। আবার কাল সকালে দেখা হবে। নমস্কার।